নমস্কার। ভাস্কর চক্রবর্তী বলছি ওম ইআরপি টেক থেকে। অলমোস্ট আজকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার 1350 ক্রস করেছে। এটা আমাদের কাছে যথেষ্ট, আমার কাছে অন্তত পক্ষে, যে আমি শুধুমাত্র বেঙ্গল রিজিয়ন নিয়ে পড়ে রয়েছি বিগত 5-6 বছর ধরে, এটা বড় চ্যালেঞ্জ ছিল আমার। হয়তো আরও বেটারমেন্ট হতো, সেটা হয়তো আমার নিজের অতটা ইউটিউব সম্বন্ধে দক্ষতা ছিল না, সেই জন্য হয়নি। যাই হোক, যা হয়েছে সেটাইতে যথেষ্ট মনে করি আমি। বাট আজকের যে ভিডিওটা করতে এসেছি, এই ভিডিওটাতে অনেক কিছু সাবজেক্ট আমি বুঝিয়ে বলবো। গত সপ্তাহে ভিডিও করতে পারিনি, আর আজকেও যে ভিডিও করছি শরীরটাও যে খুব ভালো, গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন খুব একটা ভালো নয়। প্রথমত হচ্ছে, একটা বিরাট সংখ্যক স্টুডেন্টের ঝড় কিন্তু এই জুলাই মাসে শুরু হয়েছে। যথেষ্ট সংখ্যক অ্যাডমিশন হয়ে গেছে, অ্যাডমিশন চলছে। আমার প্ল্যানিং আছে যে সানডে আমার 8টার সময় একটা ব্যাচ, সেটা শেষ হয়ে যাচ্ছে। মেবি ফ্রম কামিং সানডে বা তারপরের সানডে থেকেই আমি 8টার সময় একটা ফাইন্যান্সের ব্যাচ শুরু করবো, FICOর ব্যাচ। যদি কোনো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থাকেন তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি সবার আগে যেটা বলবো, যে একটা এই SAP কোর্সটা বিভিন্ন শ্রেণীর পার্সন তারা বিভিন্নভাবে সার্চ করছেন। সার্চ করতে গিয়ে একটা সব থেকে বড় প্রবলেম তারা ফেস করছেন, এবং এই প্রবলেমটা তাদের ফেস করার মেন কারণ হচ্ছে খুব ন্যাচারাল মোডে তারা সার্চ করতে যাচ্ছেন, এবং তারা দেখতে চাইছেন যে জবের মার্কেটটা কী আছে। একটা কোর্স করলে তার তো আলটিমেট এক্সিকিউশন চাই, সেরকম জব, এবং খুব স্বাভাবিক। কিন্তু ঘটনা হচ্ছে, আজকের দিনে যে কোনো কোর্সে যেই করুক না কেন, ফার্স্ট টাইম সে ফ্রেশার। আর যেখানে লেখা আছে 2 বছর বা 4 বছরের এক্সপিরিয়েন্স বা 5 বছরের এক্সপিরিয়েন্স, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে একটা কথাই বলছি, আজকে যে বলছে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, 5 বছর আগে তার কি স্ট্যাটাস ছিল, সে কি করে 5 বছর এক্সপিরিয়েন্সে পৌঁছলো, তার হিস্ট্রিটা যদি আমরা নিতে পারি, এটা আপনি হয়তো পাবেন না। তাহলে ওই অন্যের এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে সেইটা থেকে বিমর্ষ হয়ে কোর্স থেকে নিজেকে সরিয়ে রাখা, যে SAP করলে তো এক্সপিরিয়েন্স ছাড়া না। এখন তো ঝাড়ুদারের চাকরি করতে গেলেও এক্সপিরিয়েন্স লাগে ভাই। আমি কতদিনে দেখছিলাম আমাদের কর্পোরেশনে ঝাড়ুদার নামে তার একটা যোগ্যতা দিয়ে দিচ্ছে, এই যোগ্যতাই এই। তো সেখানেও তো আলটিমেটলি এক্সপিরিয়েন্স চাইছে। তো সেই জন্য আপনি কেন এইসব নিয়ে বিতর্কের মধ্যে পড়ছেন? আপনার মেন উদ্দেশ্য হচ্ছে কেরিয়ারটা চেঞ্জিং। কেরিয়ারটা চেঞ্জ করতে গেলে আপনাকে SAP করতেই হবে। আপনি নন, এই জায়গায় বহু সংখ্যক স্টুডেন্ট মানুষ পড়ে রয়েছেন যাদেরকে বেরোতে হবে, তাদেরকে SAP করতেই হবে। কাজে লাগুক চাই না লাগুক, করতেই হবে। আজ কেউ যদি গায়ের জোর দেখায় যে না করবো না, সেটা তো আমার কিছু করার নেই। আমার তো মনে হয় নিজের ভালোটা পাগলও বোঝে। ঠিক আছে, তো যাই হোক, যে মানুষ নিজের বেটারমেন্ট চাইবে তার ফার্স্ট উদ্দেশ্য হচ্ছে SAPটা করা। সাবজেক্টটাকে
ভালো করে আগে গ্র্যাব করে নিন। আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেটা ডোমেন এক্সপিরিয়েন্স। এই ডোমেন এক্সপিরিয়েন্সটা যথেষ্ট গুরুত্বপূর্ণ আজকের দিনে। আপনারা যে সমস্ত জবগুলো দেখছেন পোস্টিং হয়েছে লিঙ্কডইন বলুন বা naukri.com বলুন, ওসব জায়গাতে আপনারা জব দেখতে গেছেন, যে লোকটা অলরেডি জব করে জব সার্চ করছে সেই কাজটা আপনারা করতে গেছেন, এক ধাপ দু ধাপ এগিয়ে গিয়ে সেই কাজটা করতে গেছেন। তো সেই কারণে আজকে আপনারা কিন্তু এই প্রবলেমটা ফেস করছেন। সবাই কিন্তু ফ্রেশার ছিল একদিন, এটা মাথায় রাখবেন। কেউ একবারে 5 বছর করতে পারেনি। আজকে আমার 14 বছর এক্সপিরিয়েন্স হয়েছে। আজকে আমি যেভাবে পড়াই স্টুডেন্টদেরকে, 14 বছর আগে কি সেই কনফিডেন্স লেভেল ছিল? কোনোদিনই নয়, কোনো সময়তেই ছিল না। আমি হলপ করে বলতে পারি বিভিন্ন প্রবলেম সলভ করতে 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 আজকে এই জায়গায় এসেছে। তো আপনাদেরও ঠিক তাই হবে। আর ওই ধরনের জবগুলোর মধ্যে 95% জব হচ্ছে কনসাল্টিং লেভেলের জব। যে সমস্ত মানুষ নর্মাল বিজনেস প্রোফাইলের জব করছেন, ফাইন্যান্সে হয়তো কেউ অ্যাকাউন্টসের কাজ দীর্ঘদিন ধরে করছেন, লজিস্টিক্সে অনেক কাজ করছেন, তারা কিন্তু সবাই কনসালটেন্ট হতে চাইবেন না। তারা চাইবেন তাদের স্যালারি প্যাকেজটা যাতে অ্যাটলিস্ট আজকের দিনে যা আছে তার 20% বেড়ে যাক, যেটা সব থেকে বার্নিং ডিজায়ার। আপনাকে স্যালারি প্যাকেজ একই রেখে আপনাকে বললাম কনসাল্টিং হয়ে গেছে, তাতে কিচ্ছু লাভ নেই। অ্যাট দ্য ডে এন্ড ঘরের কিচেনটা আপনাকেই চালাতে হবে। পিঠে ওই স্টাম্প পড়লেও তো ও দিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো সেই কারণে বেসিক্যালি সব থেকে যেটা জরুরি আছে সেটা হচ্ছে যে কোর্সটাকে খুব ভালো করে করা। আজকে প্রায় এই নিয়ে লাস্ট 2 মাসের মধ্যে 6টা ক্যান্ডিডেট এরকম হলো, যে সমস্ত ক্যান্ডিডেটরা, আমি তো নাম বলতে পারবো না কোনো জায়গাকার, তারা কিন্তু 2 মাস 3 মাস 1 মাস ক্লাস করে লিভ করে আমার কাছে এসছে। তাদের বক্তব্য হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি কালকে শনিবার দিনে, হ্যাঁ গতকালকে একটা সিম্পল ক্লাস করিয়েছি স্টার্টিংয়ে ফাইন্যান্সের কোম্পানি কোড, অ্যাসাইনমেন্ট, বিজনেস এরিয়া আর ফাইন্যান্সিয়াল ইয়ারের ডিসকাশন। তো জিজ্ঞেস করতে বলছে, না স্যার এইসব কথা এত সময় ওদের নেই, এসব কথা বলাই হয়। দেখুন, আমি এর আগেও বহুবার বলেছি আমি ঢাক বাজাতে আসিনি, আমি একটা জিনিস করবার জন্য এখানে এসেছি। সেটা হচ্ছে যে বারে বারে বলেছি যে রিয়েলি যদি কেউ এসএপি শিখতে চান, যারা অনলাইনে কোনোদিন ক্লাস করেননি, যারা অনলাইনে হ্যাবিচুয়াল নেন, তাদেরকে আমি আরও বেশি করে বলছি আপনি ক্লাসটায় জয়েন করুন। ক্লাসটায় জয়েন করার পর মনে হবে না আপনি অনলাইনে ক্লাস করছেন, আর কোনোদিন অফলাইনে ক্লাস করতে ইচ্ছে করে। তো এই যে সিচুয়েশনটা হচ্ছে আলটিমেটলি আমাদের সব থেকে ভাইটাল। সেটা হচ্ছে যে পারফেক্টলি সাবজেক্টটাকে গ্র্যাব করা।
প্রত্যেকটা পার্ট পয়েন্ট টু পয়েন্ট বোঝা, এবং এই পয়েন্ট টু পয়েন্ট বোঝার জায়গাটা যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে জানবেন আপনি কিন্তু আপনার সামনের দিকে যে উদ্দেশ্যটার অনেকটা কাজ এগিয়ে যাবে। আমি প্রত্যেককে একটা কথাই বলছি, বাড়িতে আপনারা অন্ততপক্ষে দুটো মিনিমাম প্যারালাল কোম্পানি কোড বানিয়ে প্র্যাকটিসটা করুন। 4টে করলে খুব ভালো হয়, কারণ হচ্ছে কি, কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো এরর আসতে পারে, যে এররগুলো আপনাকে সলভ করতে হবে। সেটা খুব ভাইটাল, খুব জরুরি। তো আমি চাই সেই জায়গাটা আপনারা তৈরি করুন মেয়েদেরকে, যাতে এই লেভেলটা মেয়েরা অ্যাচিভ করতে পারে। সব থেকে যে জিনিসটা জরুরি আছে সেটা হচ্ছে একটু পেশেন্স আপনাদের দিতে হবে। পেশেন্স ছাড়া এখান থেকে আপনি কিছু করতে পারবেন না। নেক্সট যেটা আজকে যেটা করলাম, অলমোস্ট 2025 সাল থেকে এবং 26 সাল আজ অবধি, মানে জুন মাসে যে সার্টিফিকেট ইস্যু হয়েছে, যে লাস্ট সেশনে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটা গ্রুপ বানালাম, ফাইন্যান্সের বেসিক্যালি তাদের একটা ইন্টারভিউ প্রিপারেশনের ডিসকাশন ক্লাস হবে আগামী সপ্তাহে, এবং ইন্টারভিউ প্রিপারেশনের জায়গাটা তৈরি করে দেওয়া হবে, যাতে তারা আস্তে আস্তে এবার ইন্টারভিউর জন্য রেডি হতে পারে। সিভি তো সবাইকে আমি দিয়েছি, সবার কাছে সিভি আছে, তো এইটাও কিন্তু খুব জরুরি জিনিস আছে। এই জায়গাটা আমরা দেখুন ভাইটা, আমি একদম যারা ফ্রেশার, মানে অল্প বয়স যাদের, মানে অ্যারাউন্ড 26-25, যারা বেসিক্যালি কনসাল্টিং লেভেলে ইন্টারেস্টেড আছে, কিছু কোম্পানি আছে কলকাতাতে এখনো পর্যন্ত যারা এইরকম ধরনের জায়গায় এন্টারটেন করে, সেরকম কিছু দু একটা অ্যাড্রেস আমি দিয়ে দেবো। আর যারা সিনিয়র পার্সন রয়েছেন, যারা ইন্টারভিউ করার পর জবের জন্য যাবেন, একটি কনসাল্টিং এজেন্সি আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তো আমি তাদের ইনফরমেশনও দিয়ে দেবো। তো প্লেসমেন্টের দিক দিয়ে আমার তরফ থেকে যতটুকু করার আমি করব। তবে একটা কথা বলতে চাই, যে যদি কোনো পার্সনের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে কোনো জব প্রোফাইলে কাজ করছে, যে কোনো জায়গায়, নট এসএপি, আর তার যদি এসএপি নলেজ ভালো থাকে, কলকাতার একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল মানে এমএনসি কোম্পানি, সেখানে আমার একজন স্টুডেন্ট আছে, ও আমাকে বেশ লাস্ট সপ্তাহ থেকে 2-3বার বলেছে ওখানে ভ্যাকেন্সি চলছে, ইন্টারভিউর জন্য হচ্ছে। তো সেরকম ক্ষেত্রে আপনারা আমার সঙ্গে সেরকম হলে কমিউনিকেট করতে পারেন, তো আমি তাদেরকেও সিভিটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমার একটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের প্রপারলি সিভি প্রিপেয়ার করে দেওয়া, তাদেরকে অ্যাটলিস্ট ইন্টারভিউ লেভেলের জায়গাটাকে তারা যেন তৈরি করতে পারে, সেই জায়গাটা দেখাশোনা করা, এবং তারা যেন আস্তে আস্তে প্রত্যেকে প্লেসড হয়ে যায়। আজকে আমি শুধু মুখে একটা কথা বলে দিলাম যে এখান থেকে প্লেসমেন্ট দেওয়া হয়, এর কোনো সারবত্তা নেই এই কথা।
প্লেসমেন্ট মুখ দেখে হয় না, অনেক কিছু ধাপ অতিক্রম করলে তবে প্লেসমেন্ট হয়। অনেক জিনিস মেনটেন করার পর প্লেসমেন্টে যাওয়া যায়। সেজন্য প্লেসমেন্ট ব্যাপারটা কিন্তু যতটা মুখে সহজ বলি তত সহজ নয়। তো ফ্রেন্ডস, আমি সবাইকে একটা কথাই বলবো যে আমার SAP MM-এরও ব্যাচ চলছে, অনেক ব্যাচ শুরু হয়ে গেছে। কিছু কিছু ব্যাচে একজন দুজন করে রয়েছে, যেখানে আর একজন হয়তো দুজন অ্যাড হতে পারে। আর FICO তো ব্যাচ শুরু করার কথা বললাম সানডে 8টার সময়। যদি এইরকম ধরনের কোনো ক্যান্ডিডেট থাকেন তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আমি একদম গ্যারান্টি দিচ্ছি যে আপনি প্রকৃত শিক্ষাটুকু পেয়ে যাবেন, হাতে ধরে সেই জায়গাটা করে দেবো। আপনি আপনার বাড়িতে বসে নিজের মেশিনে ক্লাসটা করবেন এবং নিজের সময় মতো ক্লাসটাকে শেষ করবেন। এর থেকে বড় গ্যারান্টি আমি কোনো রকমভাবে আমার মনে হয় না কাউকে দিতে পারবে। যাই হোক, প্রত্যেককে ভালো থাকবেন। আমি প্রত্যেককে চেষ্টা করব, প্রত্যেককে উইশ করব আমার যে গ্রুপটা তৈরি হয়েছে নিয়ার অফ 40 ক্যান্ডিডেটস, এটা খুব বড় গ্রুপ, এর প্রত্যেকে সাকসেস পায়। ধন্যবাদ।